ডিয়ার স্টুডেন্টস, জুয়েলস ইংলিশ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। টেক কোর্সের আরেকটি প্রশ্ন, আরেক সেট প্রশ্ন সমাধান করছি। এ নম্বর, প্যাট্রিয়টিজম পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। প্যাট্রিয়টিজম সাবজেক্ট এবং ভার্ব আছে পারসুয়েটস। পারসুয়েটসের সাথে এস যুক্ত আছে। প্রশ্নটি হ্যাঁ বোধক, উত্তর হবে না বোধক। এস থাকলে, ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ডাজ হয়। আর যেহেতু হ্যাঁ বোধক তাই এটা ডাজেন্ট করে দেবো, না বোধক করে দেবো, ডাজেন্ট করে। আর প্যাট্রিয়টিজমের পরিবর্তে ইট বসবে, ডাজেন্ট ইট। এরপরে বি নম্বর, এ প্যাট্রিয়ট হার্ডলি ফেয়ার্স এনিবডি। এই প্যাট্রিয়টস এর পরিবর্তে হি বসানো যেতে পারে। আর হার্ডলি শব্দটি নেগেটিভ, ফেয়ার্স এর সাথে এস যুক্ত আছে, তাহলে ডাজ দিলাম, ডাজেন্ট করা যাবে না, হার্ডলি শব্দটি আছে নেগেটিভ থাকলে উত্তরটি হবে হ্যাঁ বোধক। প্রশ্নটি নেগেটিভ হয়, উত্তরটি হবে পজিটিভ। এই প্যাট্রিয়টের পরিবর্তে হি। এরপরে সি নম্বর, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। এভরিবডির এর পরিবর্তে দিয়ে দেব আর। এই রেসপেক্টস আমরা জানি এস থাকলে, ভার্বের সাথে এস থাকলে ডাজ হয়, কিন্তু ডাজ না হয়ে এটা ডু হবে, কারণ এখানে আমরা এই এভরিবডির পরিবর্তে দিয়ে দিয়েছি। আমরা জানি সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হয়। যেহেতু প্লুরাল, এখানে ভার্বটিও ডাজ নয় ডু প্লুরাল হবে। প্রশ্নটি হ্যাঁ বোধক, কোথাও নুন এবার নট বা না বোধক যে শব্দগুলো আছে সেগুলো নেই যেহেতু, তাই এটাই আমরা ডু ব্যবহার করব। এবং প্রশ্নটি যেহেতু হ্যাঁ বোধক, উত্তরটি না বোধক করে দেবো, ডোন্ট করে। এরপরে ডি নম্বর, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের শেষের দিকে আছে। সাবজেক্ট আছে ইট এবং ভার্ব আছে ইজ। তাহলে ইজ এর থেকে আমরা লিখবো ইজেন্ট, আর এই ইট লিখবো সাবজেক্টটি প্রোনাউন এখানে দেওয়া আছে ইট, উত্তর হয়ে গেল। এ নম্বর, লেটস থাকলে আমরা কি শিখেছি, শেয়াল ওই। ইংরেজি শেখার উদ্দেশ্য করে আমার এই চ্যানেলটি আমি তৈরি করেছি। ইংরেজি শেখানোর উদ্দেশ্য করেই চ্যানেলটি তৈরি করা। চ্যানেলটি জেলস ইংলিশ একাডেমি হিসেবে তৈরি করা হয়েছে। এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।